আপনি জানো আমার আমার মানিব্যাগে টাকা আসে। মানে তোমার মানি ব্যাগে এমনি টাকা আসে? আমার মানিব্যাগে টাকা পয়দা হয়, টাকা আসে আমার মানিব্যাগে। কিভাবে? জানি না, আমি জানি না। আমি প্রতিদিন রাত্রেবেলা খালি মানিব্যাগ বালিশের নিচে রেখে ঘুমাই। সকালবেলা, প্রতিদিন সকালবেলা, কসম প্রতিদিন সকালবেলা আমার মানিব্যাগে 50,000 টাকা থাকে, নতুন, প্রতিদিন প্রতিদিন। ওয়াও, কি জোস! হ্যাঁ, তুমি খালি মানি ব্যাগ রাখো, তোমার মানি ব্যাগের মধ্যে 50,000 করে টাকা চলে আসে, আর সেটা তুমি আমাকে বলতেছো, আমার এখন বিশ্বাস করতে হবে। আমাকে বলো মনে করছো তুমি? বলো তো আবার কেন? এটা তাহলে এটা ফ্যাক্ট, এটা সত্যি। আমাকে গাল গল্প বুঝাচ্ছ তুমি, আর সেটা আমি বিশ্বাস করবো? আরে তুই বিশ্বাস করো, এটা সত্যি কথা, এটা ফ্যাক্ট। রাইট, এটাই ফ্যাক্ট। মানে তোমার মানি ব্যাগটা আসলে মানি ব্যাগ না, এটা হচ্ছে একটা আলাদিনের চেরাগ, যেখানে প্রতিদিন দত্ত আসে আর তোমাকে 50,000 করে টাকা দিয়ে যায়। নাইস, খুব সুন্দর। তুই তো বিষয়টার পুরো ফানের পর্যায়ে নিয়ে গেলি। ফানের পর্যন্ত তুমি নিয়ে গেছো। তুমি আমাকে কি মনে করছো আমি বলদ? তুমি একটা গাল গল্প আমাকে বলতে চাও, সেটা এখন আমার বিশ্বাস করতে হবে। আরে বিশ্বাস করতে হবে না, করিস না তুই, বিশ্বাস করিস না। এই টাকা এগুলো যদি তোর বিশ্বাস না হয়, তুই বিশ্বাস করিস না, বিশ্বাস করিস না ভাই। আমি চলে যাবো রাহাত। কি তুই চলে যাবি? চলে যাবি তুই? যা চলে যা, যা, যা। আরে যা, চলে যা। টাকা থাকলে এই ঢাকা শহরে তোর মতো অবনীরে আমি কেজি দরে কিনতে পারবো। যা চলে যা, যা। যাস না কেন? ও এখন কেন যাবি? এখন তো এই যে টাকার গন্ধ শুনছস না, এখন তো যাবি না। টাকার গন্ধ পাইছস, এখন যাবি কেন? যা। ওকে, রোল রোল। তা এই কথাটা তুই আগে কেন বলিসনি? আমাদের প্রবলেম একই। তুই একটু আটকা আটকা রাত শোনো, ভাই, একটু আটকা। আমার দেখো, তুমি একজন ট্যালেন্টেড আর্টিস্ট, ইন্ডাস্ট্রিতে তোমার একটা ডিমান্ড আছে, এই জন্য আমরা তোমাকে নিয়ে কাজ করি। এখন তুমি যদি এই অবস্থায় কাজ করো, তোমারও রেপুটেশন খারাপ হবে, আমারও রেপুটেশন খারাপ হবে। তুমি একটা কাজ করো, তুমি বাসায় যাও, রেস্ট নাও, আমরা তো আবার কাজ করব না। কাজ হবে, ইন্ডাস্ট্রি তো আমরা আরো অনেক কাজ হবে, কিন্তু সুস্থ থাকতে হবে আগে। তুমি টেনশন করো না, আরে আমরাই তো, আরো অনেক কাজ হবে।